প্রতিনিয়তই যানজটে আটকে থেকে নষ্ট হচ্ছে শ্রম ঘণ্টা, বাড়তি জ্বালানি পোড়াতে হচ্ছে, দূষিত হচ্ছে পরিবেশ। বিশেষজ্ঞরা বলছেন দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে এই জট। যানজটের ভোগান্তি নিয়ে শেখ জালালের ছবিতে দেখুন নাজিয়া কণার 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। চলতে চলতে এভাবেই থেমে যায় ঢাকার চাকা, সেই সাথে থামে যেন দেশের উন্নয়নের চাকা। মিরপুর 1 থেকে মতিঝিলের দূরত্ব 12 কিলোমিটার। স্বাভাবিকভাবে যেতে সময় লাগে 38 মিনিট, কিন্তু মিরপুর 1-এর বাসিন্দা আব্দুল করিমের কর্মস্থল মতিঝিলে যেতে আসতে প্রতিদিন এই পথে সময় ব্যয় হয় প্রায় 5 ঘন্টা। শারীরিক যে একটা সামর্থ্য সেটা কমে যাচ্ছে। তারপরে এর পাশাপাশি চাকরির পাশাপাশি আমরা যে পরিবারকে সময় কম দিতে পারতেছি। কেবল আব্দুল করিমই নন, তার মতো অনেকেরই এমন শ্রমঘণ্টা নষ্ট হয় রাজধানীর প্রতিদিনের যানজটে। বাসা থেকে খুব আর্লি বের হতে হয়, সেক্ষেত্রে বাচ্চাকে আবার স্কুলে দিয়ে আসতে কষ্ট হয়, আবার ওখানে মাঝে মাঝে দেরি হয়ে যায়। যানজটে পুরো আটকে যায়, 1 ঘন্টা জায়গায় 3 ঘন্টা লাগে। প্রতিদিনের এমন যানজটে কেবল সময় কি নষ্ট হচ্ছে? না, পুড়ছে অতিরিক্ত জ্বালানি, যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। 2012 সালে জাতিসংঘের এক প্রতিবেদনে দেখানো হয় যানজটে নষ্ট হওয়া কর্মঘণ্টা, যানবাহনে পুড়ে যাওয়া বাড়তি জ্বালানির মূল্য এবং নগরবাসীর স্বাস্থ্যহানির আর্থিক মূল্য বছরে 31,000 কোটি টাকা। 2015 সালে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের এক গবেষণায় উঠে আসে রাজধানীতে যানজটের কারণে বার্ষিক আর্থিক ক্ষতি প্রায় 1 লাখ কোটি টাকা। আর সর্বশেষ 2016 সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের করা গবেষণায় উঠে আসে রাজধানীর বিমানবন্দর থেকে পোস্তগোলা পর্যন্ত মাত্র একটি রুটের সময় হিসেবে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় 2,724 কোটি টাকা। এই রুটে একজন যাত্রী চলাচলের সময় প্রায় 1.5 ঘন্টা সময়, তার নির্ধারিত সময় থেকে 1.5 ঘন্টার সময় বেশি লাগে। যে একজন যাত্রীকে এই রুটে একবার চলাচল করতে গড়ে 53 টাকা ব্যয় করতে হয়। ক্ষতির হিসেবে তারতম্য যাই হোক, বছরের পর বছর সংকটপূর্ণ এই জনদুর্ভোগে পিছিয়ে পড়ছে দেশ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। বিভিন্নভাবে আমাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি হচ্ছে তার উপরে নেতিবাচক প্রভাব, ক্রয় ক্ষমতার উপরে নেতিবাচক প্রভাব, প্রতিযোগিতা সক্ষমতার উপরেও নেতিবাচক প্রভাব পড়ছে। যানজটের এই ক্ষতিকে ভয়াবহ হিসেবে দেখছেন ঢাকার 2 নগরপিতাও। যানজট ঢাকা শহরের মানুষের জন্য একটা অন্যতম একটা বিশাল একটা বিড়ম্বনার বিষয়। ঢাকা শহরে 3 লক্ষ গাড়ি চলতে পারে, ঢাকা শহরে এখন 11 লক্ষ গাড়ি চলে। ঢাকা শহরে হয়তো 1 লক্ষ রিক্সা চলতে পারে, তো ঢাকা শহরে 12 লক্ষ রিক্সা চলে। সুতরাং চাইলেই যানজট কমে যাবে এটা না। এজন্য যানজটকে দিন দিন পিছিয়ে পড়ার কারণ হিসেবেই দেখছেন সবাই। জনজীবনে দুর্ভোগের পাশাপাশি দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে এই জট। দ্রুত এই সমস্যার সমাধান করা না গেলে দেশের উন্নয়নের চাকা স্থবির হয়ে পড়বে, এমনটাই আশঙ্কা অর্থনীতিবিদদের। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা।